ফ্যামিলি কন্ডিশন যদি ভালো থাকতো হয়তো আমার এই আজকে বিসিবিতে আসা লাগতো না। বিগত প্রিমিয়ার লিগ খেলছি, সেখানে আমি একটা টাকাও পাইনি। এর আগেও আমি কখনো দেখিনি এরকম যে স্ট্যাটাস দিছে তার বিপরীতে গিয়ে যে চিকিৎসা ট্রিটমেন্ট এগুলোর ব্যবস্থা হয়েছে, আমার চোখে খুব একটা পড়েনি এগুলো। ক্রিকেটার হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন, তবে বেশিরভাগ স্বপ্নই হারিয়ে যায় দারিদ্র্যতার অভিশাপে কিংবা প্রতিভা থেকেও উচ্চপদস্থ ক্রিকেট কর্মকর্তাদের সুনজরে না আসায়। আবার নানাবিধ প্রতিবন্ধকতা জয় করে যারা প্রথম শ্রেণীর ক্রিকেট পাড়ায় পা রাখেন তাদের পরীক্ষা নেয় ইনজুরি। তখন আশা পরিণত হয় হতাশায়। সর্বস্ব ত্যাগ করে তিলে তিলে গড়া ক্যারিয়ারে নেমে আসে দুর্বিষহ অন্ধকার। খুলনার বিভাগীয় দলের ক্রিকেটার সালমান হোসেনের গল্পটা অনেকটা এরকমই। ইনজুরিটা হয় প্রায় 3 মাস হয়ে যাওয়ার মতো হয়েছে আর কি ইনজুরিটা। তো এর ভিতরে চেষ্টা করছি নিজের মানে সুস্থ করা যায় কিনা কোনোভাবে, রিহাব বা যেগুলো করলে কিছুটা সুস্থ হওয়া যাবে। বাইজিৎ স্যারের দেখানোর পরে বাইজিৎ স্যার বললো যে অপারেশন করা লাগবে। তো তখন চিন্তা করলাম যে এত টাকা আমি কই পাবো। তো তখন মাথায় আর কাজ করতেছিল না। আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে কি হবে, খেলতে পারবো কিনা। ক্রিকেটই যার ধ্যান-জ্ঞান, ক্রিকেট খেলেই যার সংসার চলে, মৌসুমের খেলা থেকে দীর্ঘ বিরতিতে থাকায় তার মাথার ওপর নেমে আসে পাহাড় সমচাপ। এনসিএল থেকে খেলে যে টাকাটা পাই আর হচ্ছে আপনার আমার এলাকায় খেলে যে টাকাটা পাই, এটা দিয়ে আমি আমার ফ্যামিলি আমার নিজে চলতে হয়। আমার খুবই ভালো চলছিল, হঠাৎ ইনজুরিটা হয়ে আমি এই 3 মাস খেলতে পারি না। তো আমি নিজেও কিছু সিজনের সময় একবারে ধরেন শুধু সিজন টাকাটা লস এটা না, আমি যে প্রিমিয়ার লিগে ছিলাম ওইখানে 5টা 7টা ম্যাচ খেলতে পারতাম, ওইটা খেললে হয়তো আমার কেরিয়ারের আরও কিছু চেঞ্জ হইতো। এমন অনিশ্চয়তার মাঝে ফেসবুকে একটা পোস্ট স্বপ্ন দেখাচ্ছে সালমানকে। দৃষ্টি এড়ায়নি বিসিবির, হাত বাড়িয়ে দেন বিসিবি প্রেসিডেন্ট। তো বিসিবির প্রধান যখন মাথায় হাত দিয়ে রাখে, তো এরপরে তো আর কোনো কথা থাকে না। অবশ্যই করবে বলে আশ্বস্ত করছেন এবং করবে ইনশাল্লাহ, এটাই আমার তার প্রতি বিশ্বাস। বিসিবি প্রেসিডেন্টের আশ্বাসে চিকিৎসার নিশ্চয়তা মিলেছে, তবে সালমানের চাওয়া তাকে যেন চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়। আর এই জন্য ওনার কাছে বলবো স্যার যে এই ট্রিটমেন্টটা আমাদের দেশের থেকে বাইরের দেশে বেশি ভালো হয়। যেমন থাইল্যান্ড, ইন্ডিয়াতেও ভালো হয়, আমাদের অনেক প্লেয়ার ওখানে অপারেশন করছে। তো আমি চাই যে আমাকে বাইরে পাঠাক, আমি পূর্ণ সুস্থ হয়ে আমি আবার মাঠে ফিরতে পারি এবং বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করতে পারি। আর আমার ফ্যামিলি যেহেতু আমার পরে অনেকটা নির্ভরশীল, আমার ফ্যামিলিটা যেন টিকে থাকে, আমি নিজে টিকে থাকি খেলার মাঠে, কারণ খেলাটাই আমার শেষ সম্বল। আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে অনেক কষ্ট করে আজকে এই পর্যায়ে এসেছি। তো এইটা যদি ছেড়ে দেয় তাহলে আসলে নিজের সাথে নিজেকে ক্ষমা করতে পারবো না। ক্রিকেট আমার কাছে একটা অন্য আবেগ, অন্যরকম আবেগ। সালমানের স্বপ্ন সারথি হয়ে বিসিবি সভাপতি প্রতিশ্রুতি রক্ষা করবেন, সালমানকে মাঠে ফেরাবেন, প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। মাঠে ফেরাটাই আমার মূল লক্ষ্য আর কি। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।